গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আজকের ভ্লগটাও শুরু করছি প্রমির অফিস যাওয়া বেরোনো থেকে আর কি। আর মানে সামনের এইটুকু তো শুধুমাত্র ইন্ট্রোই বলতে পারো। তো যাই হোক, কালকের ভ্লগটাতে প্রমির কেরিয়ার নিয়ে, প্রমির কোন সেক্টরে কাজ করে বা এরকম কিছু অনেকের অনেক রকম প্রশ্ন করেছো, সবার অ্যান্সার আমি কিন্তু দিয়েছি। সেটা কমেন্ট যদি তোমরা চেক না করে থাকো তাহলে একবার চেক করে নিও। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো শুরু করা যাক। এখন বাজে সকাল 7:11 আর আমি যাচ্ছি একবার অনুপের দোকানে। কালকে রাতে গেছিলাম, দুধ আনতে গেছিলাম, একটু দরকার ছিল। দুধটা দিয়ে আজকে করবো, তোমাদেরকে বলবো আস্তে ধীরে সবটাই। অনুপের দোকানে যাচ্ছে এখন স্লাইস ব্রেড আনতে। কালকে যখন ওর কাছে খুঁজেছিলাম বললো আমার কাছে তো পুরো টাটকা টাটকা বানিয়ে আসে, রাতে ঢুকবে। তো রাতে আর আমি যাইনি, তারপরে আমি আর ও কেউই যাইনি, দুধ আনতে দুজনেই গেছিলাম। তো এখন যাচ্ছি স্লাইস ব্রেড আনতে। আজকে ওকে ব্রেড আর কলা দেবো, ডিমটা দেবো না। আজকে আমরা নিরামিষই খাচ্ছি। আজকের মেনু হচ্ছে টমেটো দিয়ে ডাল, আলু পোস্ত আর হচ্ছে পাঁপড় ভাজা, আর তো স্যালাড, ফল এসব তো থাকে। তো চলো তাড়াতাড়ি গিয়ে আগে নিয়ে আসি। এই এক হয়েছে গেটের ভ্যান তেরাকা, পেয়ে গেছে। এবার দৌড়ে দৌড়ে ঢুকছি আর কি। ওর আজকে স্নান দান সবটাই কমপ্লিট হয়ে গেছে। ব্রেডটা ঘরে থাকলে এতক্ষণে সেঁকে দেওয়া হয়ে যেত, যেহেতু ঘরে ছিল না, নিয়ে আসতে হবে। হাঁপিয়ে গেছি। তো চলো, ও যখন নিচে নামবে বা আমি পুরোটা গুছিয়ে দিয়ে খাবার গোছানো হয়ে গেছে টিফিন বক্সে শুধু এটা সেঁকে দিয়ে ব্রেড আর কলাটা দিলেই হয়ে যায় আমার। ফাইনালি এখন 7:21 বাজে। আজকে কুর্তা পড়েছে, কারণ হচ্ছে ওই কালকে তো 26শে জানুয়ারি, আজকে পালন হবে। কালকে যেহেতু ছুটি আছে তাই জন্যে, তো ওই জন্য বাবু আজকে নেভি ব্লু কালারের কুর্তা পরেছে। কে দিয়েছিল গো তোমাকে কুর্তাটা? কুর্তা বলেছি আমি দিয়েছিলাম। আমি আজকে আমার স্নান দান সবটাই হয়ে গেছে। এখন বাজে 8:50। যদি আরেকটু আগে করলেই ভালো হতো, কিন্তু প্ল্যানটা আমি শেষ মুহূর্তে এসে চেঞ্জ করেছি, তাই জন্য আর হয়ে উঠলো না। এই আর কি, একটু অন্ধকার অন্ধকার হয়তো লাগছে। তো প্রথমে ভেবেছিলাম যে 10টার দিকে স্নান দান করে পুজোটা দেবো। তারপর ভাবলাম অনেকটাই টাইম লাগবে আমার, অতটা টাইম আমি ম্যানেজ করতে পারবো কিনা। তো এখন মনে হলো যে না, আমি করেই নিই। এখন দেখো বাজে 8:50, এটা একটু স্লো আছে, তোমাদেরকে বারবারই বলি। তো ওই জন্য এটার মধ্যে হয়তো একটু 40-40 বেজে আছে, এরকম কিছু। তো চলো যাবো রান্নাঘরে। রান্নাঘরও কিন্তু পুরো পরিষ্কারই করা আছে, যা আমি রান্না বান্না করেছি ওইদিকে সরিয়ে দিয়েছি। আজকে আমরা লাস্ট মুহূর্তে মনে হলো যে কালকে রাতে যে আজকে নিরামিষই খাবো, তাই জন্য তো বললামই ডাল, আলু পোস্ত, পাঁপড় ভাজা এসবই বানানো হয়েছে। আর ঠাকুরের এইটুকু বাসন আমি বার করে নিয়েছি, একটা হাতা মতন আর কি, বড় চামচ, আর হচ্ছে কড়াই, আর দুটো বাটি। এই দুটো বাটি ঠাকুরকে দেওয়ার কাজে লাগবে, এখানে রান্নার কাজে লাগবে না। আমি কালকে রাত্রিবেলা দুধও নিয়ে এসেছি, বললাম আজকে বানিয়ে দেবো ঠাকুরকে একটু সিমুয়ের পায়েস। আজকে মাঘী পূর্ণিমা, পূর্ণিমাটার কথা মা বলেছিল, মামনি আবার মাঘী পূর্ণিমাটা যোগ করে আমাকে বললো যে এমনিও আমি পূর্ণিমাটা যখন শুনলাম ঠাকুরকে একটু দেবো বানিয়ে, আমার ইচ্ছে হচ্ছে তাই জন্য। আর দেখো আজকে একটু গুঁড়ো সিঁদুর ইচ্ছে হলো বলে শখ করে পড়তে গেলাম, কেমন করে যেন একটা পড়েছি। যাই হোক, তো চলো শুরু করি, দেরি করে আর লাভ নেই। এখানে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি, আর সাদা দুটো বাটিতে সিমুইটা ভেজে আমি উঠিয়ে নিয়েছি, কারণ রোস্টেড সিমুই ছিল না আমার কাছে। তো প্যাকেটটা এনেছিলাম ডিমার্ট থেকে, আজকেই প্রথম আমি কাটলাম। তো কাটা আর হচ্ছিল না, ভাগ্যিস ওকে কেটে দিয়ে দিইনি, কালকে তাহলে আবার কিনে আনতে হতো। তো যাই হোক, ঘরেই ছিল, ভালোই হয়েছে। একদিকে এটা না ফুটতে থাকুক, ততক্ষণ আমি ভাবছি সিংহাসনটাকে একটু ফুল দিয়ে সাজিয়ে নিই। পুজো দেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই গ্লাসগুলোর সাথে এই বাটিগুলো হয়তো মানায়নি, কিন্তু আমার সত্যি আজকে কিছু করার ছিল না। গ্লাস তো আমার কাছে আর এক্সট্রা নেই, তবে এই বাটিগুলো এবার বাবা কিনে এনেছিল, তো মায়ের জন্য এনেছিল 8খানা, সেখান থেকে মা আমাকে 4টে দিয়েছে আর মা রেখেছে। তো বাটিগুলো আমি এনে না আর আমিষে ঠেকাইনি, আমি নিরামিষেই রেখেছিলাম ঠাকুরকে দেবো বলে, 4টেই নিরামিষে রেখেছি। কারণ দেখো আমিষের বাটিপত্র তো থাকেই। তো মোটামুটি হয়ে গেছে। চলো, এদিকটা আমার হয়ে গেছে, 9:30 বেজে গেছে। আজকে আমাকে চোখ মুখ দেখে, চুল টুলের অবস্থা দেখে বুঝতেই পারছি একটু বিধ্বস্ত অবস্থা আমার হয়ে পড়েছে। হ্যাঁ, একটু চাপ ছিল আজকে বটে। তো ঠিক আছে, এখন এসছি আমি একটু রান্নাঘরে, তাড়াতাড়ি করেই একটু চিলি পনিরটা বানাবো, আর তারপরে একটু বেরোবো আজকে। আজকে আসলে আমার দাদু দিদা এসেছে, ব্যাঙ্গালোরে এসেছে তারা। কবে এলো
সোমবার, সোম মঙ্গল বুধ, হ্যাঁ সোমবার এসেছে এখানে। তো কালকে চলে যাবে, ট্রেন আছে। সোমবার এলো না মঙ্গলবার এলো, এরকম কিছু একটা এসছে। আমি গাড়ি ঠাড়ি বলে দিয়েছিলাম এয়ারপোর্টে যাওয়া ঠাওয়া মানে আসার জন্য। এখানে নারায়ণাতে দেখিয়েছে এখানে। তো নারায়ণের সামনেই রয়েছে আমার মাসি, মেশো, দাদু, দিদা এসেছে, মায়ের পিসি আর কি, মানে আমার পিসি দিদা। তো তারা এসেছে। তো দাদু, দিদা, মাসি, মেশোকে আমি আসতে বলেছিলাম এখানে। এবার তারা স্বাভাবিকভাবেই ডাক্তার দেখিয়ে না টাইম করে উঠতে পারেনি, কালকে ভোরবেলা আবার ট্রেন আছে। তো যখন এসেছিল তখন এয়ারপোর্ট থেকে নিয়ে আসার জন্য আমরা যে দাদার গাড়িতে যাই আসি সেই দাদাকে আনতে বলা হয়েছিল, নিয়ে এসেছিল দাদা। আর হোটেলের কথা বলা হয়েছিল, দাদাই হোটেল ফোটেল সব ঠিক করে রেখে দিয়েছিল, ওই হোটেলে এসে উঠে পড়েছিল দিদারা আর কি, এই আর কি। তো এখন যাব, আজকে প্রমি অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরোবে, আমিও তাড়াহুড়ো করেই আজকে আমার কাজটাও শেষ করলাম, করে এই এলাম এখন রান্না করতে। তাও আজকে ওই আর কি সকালটাতেও আমার একটু দেরি হয়ে গেছে বলতে পারো, একদিকে পুজোর ওই দিকটা ছিলাম আর কি। ও বেরোয়, তারপরে দুই বাড়িতে ফোন করতে গিয়ে দেখো কথা বলতে বলতে একটু দেরি হয়, তারপরে ঘর ছাড় দেওয়া, ঘর মোছা, এসব করতে করতে সকালটাতেও একটু দেরি হয়ে গেছিল। ঠিক আছে, উঠে গেছে সামলে, এই আর কি। তো চলো তাড়াহুড়ো করে একটু করে নি। এখানে আমার চিলি পানিরটা রান্না করা হয়ে গেছে, মানে মোটামুটি 20 মিনিটের মধ্যে আমি সমস্ত সেরে নিয়েছি। এটা এখানে হয়ে গেছে। আর এখানে আমি রাতের আটাটাও মেখে নিলাম। তো এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দিই। মোটামুটি তো আমার কাজবাজ ছাড়া হয়ে গেছে, অলরেডি 4:20 মতো বেজে গেছে। তো প্রমি 4:30 পর অফিস থেকে বেরোবে আসতে বলেছে, আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে আসবেও বলেছে। আর আমাকেও একটু নিচের রাস্তার দিকে যেতে হবে, তো আমিও আমার কাজগুলো সেরে নিই, রেডি একেবারেই রেডি হয়ে নেবো ভাবছি। একেবারে যে ড্রেসটা পরে যাবো আর কি সেইটাই পরে নেবো, নিয়ে একবার নিচের রাস্তা দরকার আছে, যদি ওকে পেয়ে যাই তো ভালো কথা, নাহলে আবার হেঁটে হেঁটেই উঠে আসবো। এখন বাজে 4:35 আর আমি বেরোচ্ছি। ঢ্যাকচাক মার্কা গেটটাকে আগে খুলে নিই আমি। বেরোলাম, আবার কাজ সেরে নিজেই হাঁটতে হাঁটতে ফিরে এলাম। আর প্রমি সবে অফিস থেকে এখন বেরোলো, তাই জন্য ভাবলাম যে না থাক, আমি চলে আসি হাঁটতে হাঁটতে। তো এসে একটু বসে নেবো, তাহলে আমি একটু রেস্ট পাবো, আর পাচ্ছি না। দাদুরা তো নারায়ণাতে দেখাচ্ছে, আমি যেহেতু দেখছিলাম ম্যাপটা তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না রাস্তাঘাটগুলো। দেখো প্রমি একটা জায়গায় গাড়িটা একটু দাঁড় করালো, কিরকম আমার মনে হচ্ছে মেন রোড, ওই যে লাইটগুলো জ্বলছে ওই দিকটা দিয়ে হতে পারে, তাও না, ওটাও তো অন্ধকারাচ্ছন্ন রাস্তা। মেন রোড দিয়ে আমরা গেলাম না, কারণ মেন রোডটায় হয়তো 40 মিনিটে চলে যাওয়া যেত, এখান দিয়ে আমাদের 1 ঘন্টা লাগছে ঠিকই, কিন্তু মনে হলো রাস্তাটা একদমই ফাঁকা পাবো। গ্রামের রাস্তা অনেক কিরকম দেখো, লাইট পোস্টে আলো পর্যন্ত নেই, পুরো গাড়ির আলোতেই একটু আলো আলো হচ্ছে। চলে এসেছি ওখান থেকে। আমার টিপটা কোথায় পড়ে গেল? আমি না রেডি হয়েছিলাম, খুব সুন্দর করে টিপ পরেছিলাম, লিপস্টিক লাগিয়েছিলাম, কানের ঝোলা দুল পরেছিলাম, এসে সব খুলে ফেলেছি। মানে পুষ কানের ছিল তো, তোমরা দেখেছিলে কানেরটা, পুজো টুজো হলে আমি পরি আর কি, সেই কানেরটা পরেছিলাম। তো সমস্তটা আমি যাওয়ার সময় তাড়াহুড়ো করে আমরা বেরিয়েছি, একদিকেও রিলস, একদিকে 6টা বেজে যাচ্ছে, 1 ঘন্টা 2 ঘন্টা লাগলো আসতে যেতে। আর ওখানে 1 ঘন্টা বসে দাদু, দিদা, মাসি, মেশোর সাথে গল্প করেছি। ওই টাইমটাতে ভ্লগ করিনি, তোমরা জানো অনেকে যারা আমার ভ্লগ দেখো, আমি যখন ফ্যামিলি টাইম নিজেই মানে স্পেন্ড করি আর কি, সেটাই আমি চাই যেন আমি সেটাকেই মন দিয়ে স্পেন্ড করতে পারি। আর সত্যি কথা বলতে এই দাদু, দিদা, মাসি, মেশোর সাথে, মানে মেশোকে তো ফার্স্ট টাইম দেখলাম আমি, আর মাসির সাথে মানে অনেক বছর পর, অনেক বছর, একদম ছোট্টবেলায়, আমার মুখও মনে নেই, মানে আমার সাথে যদি রাস্তায় দেখাও হতো আমি অচেনা ভেবেই চলে যেতাম পাশ থেকে। শুধু দাদু দিদাকে অনেকবার দেখেছি, বড় হয়েও দেখেছি বহুবার। আমার বিয়ের সময় দাদু আসতে পারেনি, কারণ তখন গৌহাটিতে করোনার জন্য আটকে গেছিল, তাই কলকাতা ফিরতে পারেনি। দাদুর গৌহাটিতেও বাড়ি আছে, আবার দমদমেও বাড়ি আছে, তো দুটো মিলিয়ে মিশিয়ে থাকে। মাসি বাড়ি গৌহাটি, আর 2 মাসি আছে, মানে এই দাদুরই আরো 2 মেয়ে রয়েছে। তো যাই হোক, সেসব গল্প টল্প করতে করতে এখন এসে পৌঁছলাম আমরা বাড়ি, মানে কিছুক্ষণ আগে এসি, 9টায় এসি, মোটামুটি ওই 20 মিনিট মতো হয়েছে, 15-20 মিনিট মতো একটু বসে আছি। কালকে আবার ওর অফিস দিয়ে দিয়েছে, আর ভাল লাগছে না, মানে কি যে অফিসটা থাকবে না বলেই আজকে আরো আমরা ভেবেছিলাম যে যাব। হ্যাঁ, ড্রেস তো নিতে পারবো, ঠিক আছে, অসুবিধা নেই।
এসে শুনছি ওর অফিস থাকবে, মানে কিছু রেডি করা নেই কিছু না। ও বলছে যে ছাড়ো, কালকে আমি মাঞ্জু ভাইয়া ইসিসিনি সবাই মিলে কালকে বাইরে খেয়ে নেবো। এবার ও বাইরে খেলে আমার হয়ে যায় প্রবলেম, যে আমি একার জন্য আবার কি বানাবো এসব দেখি। এখন সেদ্ধ ভাতই খেয়ে যাচ্ছি আমি, আর কতই বা সেদ্ধ ভাত খাবো। দাদুদের জন্য আমি নিয়ে গেছিলাম ফল, দাদুরা আমাদের জন্য এক ঝুড়ি ফল দিয়ে দিচ্ছে। উড়ি বাবারে বাবা, কত ফল কত ফল। আমি আবার নিচে আসার সময় ওয়াচম্যানের মেয়েটাকেও কিছুটা দিলাম, ওরা না খুব খুশি হয়। যাই হোক, কতই বা খেতাম বলো, নষ্ট করার থেকে আমার মনে হয় যাদেরকে দিলে যারা উপকৃত হবে তাদেরকে একটু হেল্প করা দরকার। তাই আমার মনে হয় মানে মন থেকে খুশি হয়েই তাদেরকে দেওয়া, এমনটা নয় তারা খেতে পাবে না আমি না দিলে, একদমই তা নয়। আমার খুশি হয় মানে আমি মন থেকে খুশি হই তাদেরকে দিয়ে, আর তারাও ভীষণ খুশি মনে নেয়, তাই জন্যই দেওয়া এই আর কি। তো চলো পরে একটু রুটি করতে উঠবো, সেটাও আর ইচ্ছে করছে না, মানে মাথা ব্যথা না। আর বাইরে কি ঠান্ডা লাগছিল আজকে, আমি আর প্রমি বলছি কেন আমরা জ্যাকেট আনিনি আজকে। মানে সেদিনকে জেপি নাগারেও গেলাম আমরা ইসেশনের ফ্ল্যাটে, তো সেদিনকে অতটা ঠান্ডা লাগলো না, আজকে কেন লাগলো বুঝলাম না ঠিক। কাল ছিল 25শে জানুয়ারি, আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। দিনটি কিসের জন্য বিখ্যাত বা কিসের জন্য স্পেশাল আমাদের কাছে সেটা আর বলে দেওয়ার কথাই রাখে না। তো যাই হোক, আজকের ওয়েদার এখানে ভীষণ খারাপ। আমি হঠাৎই এডিট করতে গিয়ে দেখি যে আমার কালকে ব্লগটা শেষই করা হয়নি, মানে এমনভাবে খাপছাড়া একটা হয়েছে যেখানে শেষ করা যায় না ব্লগ কখনোই ওভাবে। তো তাই জন্য ভাবলাম চলো 26শে জানুয়ারি সকাল দিয়েই তোমাদের সাথে ব্লগটা শেষ করি। অবশ্যই 26শে জানুয়ারি পুরো দিনের ব্লগও আসবে, সেটা আমি এখান থেকেই আবারও কন্টিনিউ করব। কালকে রাতে না আসলে আমরা আর খেতে উঠিনি, ওই দাদু বাড়ি গেছিলাম, মানে বাড়ি বলতে দাদু যে হোটেলে আছে, দাদু মাসি মেশো দিদা, তো ওখানে আমরা না মোমো খেয়েছিলাম। তো তারপরে আমাদের আর কিছু খেতেই ইচ্ছে করেনি সেভাবে। আর প্রমিরও কিছু কাজ চলে এসেছিল, বাড়িতে বসে কাজগুলো করছিল, আর বেচারার না মানে গলাটা ব্যথা হয়ে গেছে। বললাম না হঠাৎই ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে সকালবেলাটাতে এখন। তো কালকে সন্ধ্যের পর থেকে ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে এলো, তাই না ওর গলাটা এত ব্যথা। তারপরেও আজকে তো অফিস আছেই, তো সেখানে তো যেতেই হবে। একবার যখন কথা দিয়েছে যে হ্যাঁ যাবো, আর তোমরা অনেকেই জানো আগের দিনও বলেছি প্রমি এই অফিসের নোটিস পিরিয়ডে রয়েছে, সুতরাং আমি প্রমি মঞ্জু ভাইয়া সবারই একটাই বক্তব্য, যাতে এই কদিনের মধ্যে কোনো ঝামেলা না হয়। নোটিস পিরিয়ডে থাকলে সাধারণত ছুটির দিনে অফিস মানে যেতেই হবে এরকমটা থাকে না, কিন্তু ওই আর কি। তো কারোর সাথেই কোনো ঝামেলা না করে শান্তিপূর্ণভাবে কোম্পানিকে বিদায় জানানোটাই ভালো, কারণ এই কোম্পানিও সত্যি বলতে অনেক কিছু দিয়েছে, সুবিধা অসুবিধাতে প্রমিকে দেখেছে। তো তাই জন্য আমার মনে হয় যেটা কথা দেওয়া আছে সেটা রাখা উচিত। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, আবারও আসছি নতুন ব্লগের সাথে।